আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাহিরে অনেক আওয়াজ, তার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে, কিছুই করার নেই। এই বাহিরের আওয়াজটাকে অ্যাডজাস্ট করে প্লিজ আপনারা আমার পাশে থাকার অনুরোধ করছি। আশা করছি সবাই পাশে থাকবেন। সুন্দর দুইটা জায়ান্ট পর্তুলিকা ফুটেছে, অনেক বড় বড়, দেখতেই পাচ্ছেন অনেক বড় বড়, মাশাআল্লাহ। দুইটা ফুল একসাথে ফুটেছে, দারুণ লাগছে। অনেকক্ষণ ধরে ফুলগুলো আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর এখানে আমার বাগানের ফুল কাটা মুকুট, হলুদ কাটা মুকুট ফুটে আছে, কমলা কাটা মুকুট ফুটে আছে। তো যারা যারা আমার বাগান দেখে অনেক আফসোস করেছিলেন যে এসিটা বসানোর কারণে আমার বাগানের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, তাদের জন্য আমার আজকের ভিডিওটি। এই যে এখানে এখন তো যেহেতু শীতকাল আর এখন তেমন এসি চালানো হয় না, তো আমি এখানে কিছু গাছ এখনো রেখে দিয়েছি। আমার এই বারান্দায় অল্প স্বল্প গাছ আছে ঠিক এই কোণাটাতে, যাতে করে গরম বাতাসেও সমস্যা না হয় ওদের। গরমের দিনে বুঝে যাবে আসলে কি হয়। এই যে আমার ছোট্ট বাগানটা, এখানে আর কোনো গাছ নেই। এই পাশটাতে শুধু এই গাছটাকে শিফট করে দিয়েছি, যেহেতু এখন শীতকাল এসি চলছে না, তাই এই গাছটাকে এখানে আমি শিফট করেছি। গরমের দিনে আবার নিয়ে চলে যাব। চলুন দেখা যাক অন্য বারান্দায় আমি কিভাবে আমার গাছগুলোকে অর্গানাইজ করেছি। আমি অর্গানাইজ করেছি বললে ভুল হবে, আমার হাজব্যান্ড অর্গানাইজ করে দিয়ে গিয়েছে আমাকে। চলুন দেখা যাক। অনেক বাহিরের অনেক আওয়াজ, যেহেতু আমি ভিডিও করতে করতে আজকে ভয়েসটা শেয়ার করছি, সেই জন্য সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটাও আমার একটা রিকোয়েস্টের ভিডিও, আর কে রিকোয়েস্ট করেছে আমি সেটা সবার শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেকটা এলোমেলো ছিল এই বারান্দাটা, আমি আপনাদেরকে আগে বলেছিলাম। তো আমার এলোমেলো বারান্দাটা পরিপাটি করে গুছিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তাকে অনেক ধন্যবাদ। পরিপাটি করে আমাকে এত সুন্দর করে বাগানটাকে অর্গানাইজ করে দেওয়ার জন্য। সেই সাথে নতুন অনেকগুলো গাছ সে আমাকে লাগিয়ে দিয়েছে, দেখতেই থাকুন। গাছগুলো যখন লাগিয়েছিল তখন ঠিক এতটুকু ছিল, মাশাআল্লাহ গাছগুলোর বৃদ্ধি হয়ে এখন শাখা প্রশাখা বের হয়েছে এবং কি ফুলও ধরেছে। যে আমাদের টমেটো গাছের ফুল এসেছে, মাশাআল্লাহ। এছাড়াও এটি শাখা প্রশাখা বের হয়েছে, আর এটি ঠিক এ পর্যন্ত হয়েছে। মানে আমি আসলে দেখানোর চেষ্টা করছি কিন্তু সুন্দরভাবে দেখাতে পারছি না। আমরা কিন্তু এবার মাটিতে টমেটোর বীজ বপন করিনি, কিন্তু এখানে কয়েকটা টবে অসংখ্য টমেটোর বীজ থেকে চারা উঠেছে। হয়তো আগের বছরের টমেটো থেকে, মানে চারা হয়তো বীজ পড়ে গিয়েছিল সেখান থেকে। এর পরবর্তীতে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছ, এটা হচ্ছে যে সাদা ধান্না মরিচ বলে থাকি আমরা, জিরা মরিচ, যে যে নামে বলেন না কেন, এটা হচ্ছে সেই মরিচ, সাদা ধনে মরিচ বা জিরা মরিচ। এখানে একদম ছোট্ট একটা মরিচ হয়েছে আমার। তো এই গাছটাতেও মরিচ ছিল না, একটা না দুইটা মরিচ ছিল। তো মাশাআল্লাহ গাছটাতেও এখন মরিচ আসছে। এর পরবর্তীতে আমি যে গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করাচ্ছি সেটা সবাই চিনেন, পুঁইশাক গাছ। এটা কিন্তু আমার আগের ছিল, ওই বারান্দা থেকে এ বারান্দা শিফট করা হয়েছে। তবে এখানে কিছু মাটি রিপোর্ট করা হয়েছে, আর এখান থেকে কিছু ঢালপালাও বের হয়েছে। যদিও এতটা যত্ন করছি না, আর শীতের দিনে পুঁইশাকের বৃদ্ধি তেমনটা হয় না, কিছুদিন পরে এখান থেকে বিচি চলে আসবে। আমি আরেকটা টমেটো গাছ দেখাচ্ছি, এটা এ পর্যন্ত হয়েছে। যার উদ্দেশ্যে ভিডিওটা করছি সে দেখলেই বুঝতে পারবে। এই যে টমেটো গাছ, এতটুকু চারা ছিল, তার থেকে বৃদ্ধি হয়ে মাশাআল্লাহ এখন অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই টমেটো গাছটা শাখা প্রশাখা এতটা বাড়েনি, তবে কলি আসছে। নেক্সট স্টেজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তিত করলা গাছ। যারা গাছ ভালোবাসেন, গাছ লাগান, তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন আমি কোন সময় কোন গাছটি দেখাচ্ছি।
তিত করলার 2টা চারা এনেছিল, ঠিক এতটুকু এখান থেকে এতটুকু। মাশাআল্লাহ আমাদের চারাটা অনেকটা বড় হয়েছে মাশাআল্লাহ, একদম উপরে উঠে চলে গিয়েছে, মানে 5 তলায় উঠে যাচ্ছে। এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিব। এখান থেকে আমরা কিছু বীজ বপন করেছিলাম, তো বীজ থেকে এই তিত করলা গাছটা উঠেছে। এটা তিত করলা, সম্ভবত তিত করলা গাছই হবে। তিত করলা গাছের টবে তিত করলা উঠেছে। এর পরবর্তীতে আমি যে গাছটির সাথে পরিচয় করাতে যাচ্ছি সেটি হচ্ছে যে এটা হচ্ছে বরবটি গাছ। বরবটি গাছে 4টা বীজ বপন করা হয়েছিল, সেই বীজ থেকে এখানে চারা উঠেছে 3টি, আর এর পাশে আরেকটি চারা উঠেছে। এটা সম্ভবত শসা কিংবা সসিন্দা এরকম কিছু হবে, আমি এখনো বুঝতে পারছি না। এরপরে আবারও সসিন্দা গাছ, আর এখানে সসিন্দা গাছের টবে উঠেছে টমেটো গাছ। এগুলো নিজে থেকে উঠেছে, নিজে থেকে বলতে হয়তো গত বছরের কোনো বীজ ছিল ওইভাবে। তারপর এখানে আরো টমেটো গাছ আছে, এখানেও কোনো একটা বীজে চারা উঠছে, বড় হলে আমি বলতে পারবো। আর এই তিত করলা গাছটাও একদম উপরে উঠে গিয়েছে। এগুলোকে আমাকে আবার নিচের দিকে নামিয়ে দিতে হবে। বাহিরে একটা গাছ আছে, এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ, এটা নর্মাল গাছ টাইপ। এবার আর কখনো ফুল আসেনি এই গাছটাতে, মানে কেনার পর থেকে আমি একটা বাচ্চা অ্যাডেনিয়াম চারা নিয়েছিলাম, যখন আমার কাছে কোনো অ্যাডেনিয়ামের গাছ ছিল না। আমার খুব শখের গাছ ছিল এটা, মানে আমার কাছে একটা অ্যাডেনিয়াম গাছ থাকবে। তো আমার এই চারাটা কিনা, চারা থেকে সে একটু বড় হয়েছে, এখন সম্ভবত ফুল আসছে। এই টবটাতেও টমেটো চারা উঠছে, এগুলো কিন্তু নিজে নিজে। আমি জানি না এগুলো কতদিন থাকবে কিংবা কতটুকু বৃদ্ধি পাবে। তো এখানে হচ্ছে যে একটা নাগা মরিচ গাছ আছে, বোম্বে মরিচ, নাগা মরিচ, পটকা মরিচ, আমরা যে নামে ডাকি না কেন। এটা হচ্ছে সেই আমার মরিচ গাছ, একটু ফুল এসেছে, দেখতেই পাচ্ছেন, মানে কলি আসছে। এই গাছটাতে প্রথম কলি আসছে। এখানে চারা উঠছে, আমি জানি না কেন এটা মারা গেল, কি চারা ছিল। একটা চারা মারা গেছে, একটা চারা আছে। আর এখানেও ছোট একটা টমেটো গাছ আছে, অন্য একটা চারা আছে, আরো চারা উঠছে। তো এই গাছটা হচ্ছে 12 মাসি মরিচ গাছ। আমার হাজবেন্ড যখন চলে যায় তখন এখানে একটা মরিচ ছিল, এখন এখানে আলহামদুলিল্লাহ 5টা মরিচ আছে। আরো কিন্তু নতুন নতুন মরিচ আসছে, অনেক ফুলও আসছে। অনেক শখ করে সেই গাছগুলোকে লাগিয়েছে, অনেক শখের গাছ। এ পাশটাতে আছে হচ্ছে আমার ড্রাগন গাছ। ড্রাগন গাছগুলোকেও এদিকে শিফট করে দিয়েছে, সবগুলোকে দেখা যাক আগামী বছর কি পরিমাণ ড্রাগন ফল ধরে। আশা করছি এবছর 4টা ড্রাগন ধরেছে, এরপরের বছর ইনশাল্লাহ আরো বেশি ড্রাগন ধরবে। আর এরপরে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে কালো জিরা মরিচ গাছটার অবনতি দেখতে পাচ্ছি আমি, কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। একটা মাত্র মরিচ ধরেছিল, এই মরিচটা নিয়ে এসেছিল, আর এখানে বাকি ফুলগুলো সব ঝরে গিয়েছে। নতুন করে কলি আসছে, জানি না গাছটা কোন পর্যন্ত টিকবে। তবে সবাই দোয়া করবেন যেন গাছটা টিকে উঠতে পারে। এখানেও কিন্তু কি গাছ এগুলো আমি জানি না। এখানে গাছ আসছে, এখানে গাছ এসেছে, এখানে টমেটো গাছ এসেছে, এটা কুমড়া বা মানে সসিন্দা বা শসা, কোনো না কোনো একটা গাছ হবে যেহেতু বীজ ফেলেছিল। আর এটা হচ্ছে আমাদের সেই নাগামরিচ গাছ। নাগামরিচ মরিচ কি দেখা যায়? আমার নাগামরিচ গাছ আমার হাজবেন্ড খায় না, আমি খাই দেখেই কিন্তু আমার জন্য একদম বিশাল আকৃতির একটা নাগামরিচ গাছ নিয়ে আসে। মাশাআল্লাহ গাছটি ভালো আছে। আজকে আমার হাজবেন্ডের অনুরোধে আমি আজকে ভিডিওটি করছি। তার গাছগুলো কেমন আছে সে প্রতিদিন জিজ্ঞেস করে, প্রতিদিনই বলে যে ভিডিও করে পাঠাও। তো আমি অনেক লেট করে ভিডিও করে পাঠাচ্ছি তোমার কাছে, তোমার জন্য। এই জন্য আমি সরি। আশা করছি ভালো লাগবে।
কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখানে যে গাছগুলো আছে এগুলো আমার গাছ, এগুলো তার জন্য পরিত্যক্ত হলে আমার জন্য মহামূল্যবান। এখানে হচ্ছে আমার ডাবল পেটালের অ্যাডেনিয়াম গাছে, এখানে দুই কালারের ফুল ফুটে। আর এগুলো হচ্ছে আগাছার মতো, কিন্তু দেখতে সুন্দর লাগে, তাই আমি একদম ভরে গেলে তখন ফেলে দেই, এর আগে আমার ফেলা হয় না। আর এখানে হচ্ছে এটা হচ্ছে নয়নতারা, সাদা নয়নতারা, একটু যত্নের অভাবে কিন্তু গাছটাতে ফুল নেই এখন, কিছুদিন পরে ইনশাল্লাহ আবার ফুলে ভরে উঠবে। আর এটা হচ্ছে আমার ছেলের চকলেট গাছ, এটা আসলে চকলেট গাছ না, ওর ওর মতে হচ্ছে এটা চকলেট গাছ। চকলেট গাছের একটা কাহিনী আছে, সেটা শেয়ার করি আমি। কাহিনীটা হচ্ছে যে ও যত চকলেট খেত সবগুলোর প্যাকেট এখানে ভরে ভরে দিত, আর এখানে মাটি চাপা দিয়ে দিত। মাটি চাপা দেওয়ার পরে যখন এই গাছটা আমার অনেক বড় ছিল, এই গাছটা মারা গিয়েছিল, শিকড় কিন্তু রয়ে গিয়েছিল, আর সেই শিকড় থেকে গাছটা জন্ম হয়। তো আমার ছেলে ভাবতে থাকে যে এটা ওর চকলেট গাছ, মানে চকলেটের প্যাকেট থেকে এই গাছটা উঠেছে, এটার নাম হচ্ছে চকলেট গাছ। তো অনেক চকলেট ধরবে বড় হলে। আর এখানে আমার কিছু ড্রাগন গাছ পড়ে আছে, এগুলো বাড়িতে পাঠাবো ভেবেছিলাম, কিন্তু এখনো পাঠানো হচ্ছে না। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। তো আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে, অনেক নয়েজ বাহিরে, প্লিজ সেগুলোকে ইগনোর করে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো আপনি সাথে সাথে পেয়ে যান, আপনার মোবাইলের সাথে সাথে চলে যায়। আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।